আজকে আমাদের টপিকস হলো ক্যালকুলাস। তো ক্যালকুলাসের যে সীমা এবং অবিচ্ছিন্নতা, লিমিট এবং কন্টিনিউটি, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো লিমিট কি, লিমিটের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি, সেই বিষয়গুলো আমাদেরকে আগে একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। তো আমি ডেফিনেশনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বেসিক দেখাই। ধরেন লিমিট এক্স টেন্স টু টু, এক্স টেন্স টু টু। এখন উপরে হলো এক্স স্কোয়ার মাইনাস 4, আর নিচে হলো এক্স মাইনাস 2। এখন এখানে যদি আমরা এক্স টেন্স টু টু বসাই দিই, তার মানে এটা হয়ে যাবে কি, 2 স্কোয়ার মানে 4 - 4, 0, নিচেও কি চলে আসবে, 0, 0/0। এটাকে আমরা বলি ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণয়। এর জন্য আমরা এখানে সরাসরি টু না বসিয়ে আমরা বলি যে আমরা দুই ভাবে বসাতে পারি, এক্স টেন্স টু টু প্লাস, টু থেকে একটু বেশি। আর টু থেকে একটু বেশি ধরেন আমরা যদি এটা বসাই, লিমিট এক্স টেন্স টু টু প্লাস, তখন এটা আর সরাসরি টু হবে না, এটা হবে এরকম 2.001, ফর এক্সাম্পল, হোল স্কোয়ার মাইনাস 4, 2.001। তার মানে দেখেন, আমরা এখানে যে মানটা পাবো, হ্যাঁ, যদি টু প্লাস বসাই, সেটা জেনারেলি আমরা যদি এটাকে ভেঙে করতাম, দেখেন এক্স স্কোয়ার মাইনাস 4 মানে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটাকে লেখা যায় এক্স মাইনাস 2 এক্স প্লাস 2। তার মানে এক্স মাইনাস টু কাটা যাবে, এক্স প্লাস 2 থাকবে। তার মানে এখানে মান হতো কি, 4। তো আমরা তো সরাসরি 4 পাচ্ছি না, কারণ 2 বসা দিলে এটা কি 0/0 হয়ে যায়। কিন্তু 2 থেকে যদি আমরা একটু বড় লিখি, সেটা কি হয়, 4.00001 এরকম হবে, কাছাকাছি হবে। হ্যাঁ, আবার যদি আমরা এক্স এর মান 2 থেকে একটু কম লিখি, তখন হবে 1.999 হোল স্কোয়ার মাইনাস 4, আবার 1.999 মাইনাস 2, মানে এই ফাংশনে বসাবো, এই লিমিটে বসাবো। তাহলে এটা হবে এরকম 3.999 এরকম কিছু। তার মানে কি, আলটিমেটলি এটাও 4, এটাও কি 4, 4 এর কাছাকাছি, এটাও 4 এর কাছাকাছি। তবে এটা 4 থেকে একটু বেশি, এটা 4 থেকে একটু কম। এটাকে আমরা বলি লিমিট। তার মানে যখন ইনডিটারমিনেট ফর্ম আসে, তখন আমরা সরাসরি ভ্যালুটা বসাতে পারি না। কিন্তু ওই ভ্যালু থেকে যদি একটু কম বেশি লিখি বা একটু কম কম লিখি, সেটা কিন্তু আর ইনডিটারমিনেট ফর্ম হয় না, তখন আমরা একটা ভ্যালু পাই। তাহলে টেন্স টু 4, এটাও টেন্স টু কি 4, তার মানে এর লিমিটিং ভ্যালু হলো 4। এখান থেকে লিমিটের উৎপত্তি। এখন যদি আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন বলি, তাহলে হবে লিমিট এক্স টেন্স টু এ যদি হয়, আর এটা পুরোটা এফ অফ এক্স হয়, তাহলে এটাকে আমরা কি ধরি, এল ধরি। মানে এল মানে হলো লিমিটিং ভ্যালু। এই যে আমরা এখানে 4 পাইছি, এই 4টা হলো এল। আর এই যে 2, এক্স টেন্স টু 2, এই 2টাকে বলা হয় এ। আবার এক্স স্কয়ার মাইনাস 4/x - 2, এটাকে বলা হয় কি, এফ এক্স। তার মানে যদি কোনো একটা মান, এই যে এক্স টেন্স টু এ হয়, তখন এফ অফ এক্স টেন্স টু এল হয়, এটাকে বলা হয় লিমিট। অর্থাৎ কোন একটা চলকের মান যদি এর কাছাকাছি হয়, তখন সেটার ফাংশনাল ভ্যালু এল এর কাছাকাছি হবে। তার মানে এ মানে হলো 2.001 বা 1.999, আর এল মানে হলো 4.001 বা 3.999। অর্থাৎ কোন একটা ভ্যালু যদি এর কাছাকাছি হয়, তার ফাংশনাল ভ্যালুটা কি হবে, এল এর কাছাকাছি হবে, এটাকে বলা হয় লিমিট বা সীমা। আপনারা কিন্তু কলেজ লেভেলে লিমিটটা শিখে আসছেন, তাই না, লিমিট কাকে বলা হয়। তো আমি একটু আগে যেগুলো দেখাচ্ছি, ওগুলাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। দেখেন, ফাংশনের সীমা হলো গণিতের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা মূলত কোনো ফাংশনের মান কোনো নির্দিষ্ট বিন্দুর কাছাকাছি। অর্থাৎ এখানে আমরা যে এক্সাম্পলটা দেখাচ্ছি, এটা হলো কি, নির্দিষ্ট বিন্দুটা হলো 4, 4 এর কাছাকাছি কি আচরণ করে তা বুঝতে কি সাহায্য করে। যেমন আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন বলি, যদি এফ এক্স একটি ফাংশন হয়, তাহলে এক্স এর মান এর কাছাকাছি আসে, মানে এক্স টেন্ডস টু এ হয়, তখন এফ এক্স একটি নির্দিষ্ট মান এল এর কাছাকাছি পৌঁছায়, মানে তখন আমরা লিখি এফ এক্স টেন্ডস টু এল। আর পুরোটাকে একসাথে লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়ালস টু এল। মানে হলো এক্স এর মান যদি এর কাছাকাছি হয়, এফ এক্স এর মান হবে এল এর কাছাকাছি।
আর এটাকে বলা হয় কি লিমিট। এই লিমিট বের করার জন্য আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করি। এখন এটা যখন এটা a টেন্ডস টু মাইনাস হয়, অর্থাৎ যেমন আমরা যে উদাহরণ দেখাচ্ছি এখানে এর মান ছিল 2, 2 থেকে যদি একটু কম হয়, যেমন এই 1.999, তখন সেটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। আবার 2 থেকে যদি একটু বেশি হয়, যেমন 2.001, তখন সেটাকে বলবো রাইট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়, সমান হয়, তখন আমরা বলবো কোন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে। এই যে যদি বাম ও ডান দিকের সীমা সমান হয়, তখন মূল সীমা কি বিদ্যমান। তবে সেটা অবশ্যই ডিফাইন্ড হইতে হবে, যেমন এটা 2, এটা 2, এরকম এটা 3, এটা 3। কিন্তু অসীম সীমা হওয়া যাবে না। অসীম সীমা কি, ধরেন এই যেখানে ফাংশনের মান কোনো একটি বিন্দুর কাছে গিয়ে ক্রমাগত বাড়তেই থাকে বা কমতেই থাকে, অর্থাৎ কোনো সীমা কোনো বাস্তব সংখ্যা স্থির না হয়ে অসীমের দিকে অগ্রসর হয়। আমরা একটু একটা উদাহরণ দেখি, যেমন লিমিট x টেন্ডস টু 1/x। যদি আমরা x এর মান 0 বসাই, তাহলে কি এটা কি হয়ে যায় 1/0, মানে কি হয়ে যায় ইনফিনিটি হয়ে যায়। এটাকে বলা হয় অসীম লিমিট। ঠিক আছে, অর্থাৎ x এর মান বসালে যদি ফাংশনটা কি হয় ইনফাইনাইট হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো অসীম লিমিট। এখন দেখেন, এই যে আমরা লিমিটের মান কিভাবে বের করতে পারি মনে রাখতে হবে। দেখেন, যদি কোনো f(x) একটি কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে লিমিট x টেন্ডস টু f(x) ইকুয়ালস টু f অফ a হবে। এটা আমরা ইয়াতে শিখবো, এই কন্টিনিউইটি অধ্যায়ে। এজন্য এটা এখানে ডিসকাস করব না, জাস্ট এটা দেখতে দেখেন। লিমিট x টেন্ডস টু 3, 2x স্কয়ার প্লাস 5। এখানে x এর মান যদি 3 বসাই দিই, আমরা পাবো 23। এটাকে বলা হয় সরাসরি মান বসানো। হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রে সরাসরি মান বসানো যাবে না। যেমন আমি যে উদাহরণটা দেখাইছি, এক্স স্কয়ার মাইনাস 4/x-2, এখানে যদি x এর মান 2 বসাই দেন, সেটা কিন্তু কি হবে না, 0/0 হয়ে যাবে, ইনডিটারমিনেট ফর্ম হয়ে যাবে। এর জন্য আমরা এটাকে কি করব, আমরা এটাকে ভেঙে নিব, x-2 ইন্টু x+2, আর নিচে হবে কি x-2, x-2 ক্যান্সেল, থাকবে কি x+2। তখন আমরা x এর মান 2 বসাই দিলে এটার মান পাবো কত 4। এটা হলো সরলীকরণ বা উৎপাদক বিভাজন করে। আর আরেকটি হলো বীজগাণিতিক রূপান্তর। বীজগাণিতিক রূপান্তর কিরকম, এই যে দেখেন এরকম রুট ওভার দিয়ে থাকতে পারে বা প্লাস মাইনাস দিয়ে। তো এগুলো আমরা কি করব, এই যে রুট ওভার x+1 মাইনাস 1/x। হ্যাঁ, এই যে উপরে যেটা আছে, এই যে হর, সরি উপরে থাকে কি লব, উপরে যেটা আছে লব, এই লব দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। করার পর আমরা সিম্পলিফাই করে নিব, করার পর আমরা এখানে x এর মানটা বসাবো লাস্টে। হ্যাঁ, এটাকে বলা হয় কি এই বীজগাণিতিক রূপান্তর। ঠিক আছে, আবার যদি দেখেন নিচে যদি রুট ওভার x+1 মাইনাস 1 থাকতো, তখন আমরা নিচে রুট ওভার x+1 প্লাস 1 দ্বারা গুণ করতাম। অর্থাৎ হরে যেটা থাকবে বা লবে যেটা থাকবে, সেটার অপোজিট দ্বারা আমরা কি করব, লব এবং হরকে গুণ করব। তখন এই লিমিটের মানটা বের করতে পারি। এখন আপনাদেরকে এখানে কিছু সূত্র জানতে হবে। লিমিট x টেন্ডস টু 0 sin x/x সমান 1, এটার মানও 1, এটার মানও 1, আর এটার মান হলো e। এগুলো প্রমাণ আছে, কিন্তু আপনারা প্রমাণগুলো শিখবেন কোনো দরকার নেই, শিখবেন না। আপনারা সরাসরি ফর্মুলা গুলো মনে রাখবেন। যদি ফর্মুলা মনে না থাকে, তবে টেকনিক আছে। হ্যাঁ, যেমন দেখেন, আমি জাস্ট একটা দেখাই, এটা বলে লপিটাল রুল। এটা আপনারা সবাই কম বেশি জানেন, তারপর আমি একটু দেখাই। এটার মান কত 1। হ্যাঁ, এটার মান কত, এটার মান হলো 1। এটা প্রমাণ করলে আমরা পাবো। এখন কিভাবে 1 হয় সেটা একটু দেখি। এক্স এর মান যদি 0 বসাই দিই, তাহলে এটা হবে sin 0/0, অর্থাৎ 0/0 ইনডিটারমিনেট ফর্ম চলে আসবে। এই জন্য আমরা এটাকে কি করে নিব, ডেরিভেটিভ করে নিব। তাহলে লিমিট x টেন্ডস টু 0, sin কে ডেরিভেটিভ করলে কি হয় cos x, আর নিচে হলো x। x কে ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এখন আমরা মান বসাবো, x এর মান যদি 0 বসাই, উপর হবে cos 0, নিচে তো x নাই, তাহলে cos 0 মান কত 1। এটাকে বলা হয় লপিটাল রুল। অর্থাৎ যদি ইনডিটারমিনেট ফর্মে আসে, সেটাকে আমরা ডেরিভেটিভ করে নিব, লব এবং হরকে ডেরিভেটিভ করে তারপর আবার মান বসাবো। তো এগুলা সবগুলা এভাবে বের করা যায়। হ্যাঁ, 1 মাইনাস cos x, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে sin x, আর নিচে হবে 2x। x এর মান 0 হলে আবার ডেরিভেটিভ করতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত x এর মান 0 আসবে, এই 0/0 ইনডিটারমিনেট ফর্ম আসবে,
ততক্ষণ পর্যন্ত কি ডেরিভেটিভটা বের করতে হবে। তো এই ফর্মুলা গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এখন এই যে অনির্ণয় আকার কখন হবে, এই যে 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 × ইনফিনিটি, ইনফিনিটি থেকে ইনফিনিটি গেলে কি অনেক মনে করে জিরো, না এটা হলো আনডিফাইন্ড। জিরোর পাওয়ার জিরো হলো আনডিফাইন্ড, অনেকে মনে করে জিরো, এটা ভুল। ইনফিনিটির পাওয়ার জিরো হলে অনেকে মনে করে ওয়ান, কারণ যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় সেটা হয় ওয়ান, কিন্তু এটা ইনফিনিটি, এই জন্য পাওয়ার জিরো হলো এটা ওয়ান হবে না, এটা হবে ইনডিটারমিনেট ফর্ম। ওয়ান এর উপরে যাই থাকুক আমরা বলি ওয়ান, কিন্তু যদি ইয়া থাকে, অসীম থাকে ওয়ান এর উপরে, তখন আমরা বলবো কি সেটাও কি ইনডিটারমিনেট ফর্ম। এগুলাকে বলা হয় অনির্ণয় আকার। আর এগুলা যদি থাকে, মানে কোনো একটা ফাংশন যদি এই আকারে থাকে, তখন আমরা এটাকে লপিটাল রুল অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই যে লপিটাল রুল কখন অ্যাপ্লাই করব, শুধুমাত্র তখনই প্রযোজ্য যখন সীমাটি অনির্ণয় আকার হবে, অর্থাৎ এই ফরম্যাটে থাকবে, ঠিক আছে। প্রয়োজনীয় নিয়মটি বারবার প্রয়োগ করতে হতে পারে। যতক্ষণ পর্যন্ত ইনডিটারমিনেট ফর্ম থাকবে ততক্ষণ পর্যন্ত কি ডেরিভেটিভ বের করতে হবে। এরপর দেখেন, এগুলা কিছু সূত্র আছে, এগুলো আমরা ওই যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, লিমিট x টেন্ডস টু 0 cos x বাই x ইকুয়াল টু 1, এগুলো প্রমাণ করতে এগুলো ইউজ করি। এগুলো আপনাদের এখানে দরকার হবে না। এই যে দেখেন, জাস্ট আমি দেখানোর জন্য, এই যে ওটার মান কত, 1। এখন যদি সিম্পলিফাই করেন করতে পারেন, কিন্তু সময় লাগবে, এই জন্য মনে রাখবেন এগুলোর মান 1 হবে বেশিরভাগই। এই যে এটার মান কত, 1, এটা ডেরিভেটিভ করে নেবেন, এইভাবে করলে সময় লাগবে। লপিটাল রুল অ্যাপ্লাই করে করবে। এগুলো হলো সব রিটেনের ম্যাথ। এই যে এটা লপিটাল রুল দিয়ে মান নির্ণয় করবেন, আপনাদের আসতে পারে যে এটা ইকুয়াল টু কত, ঠিক আছে। আবার এটা এই যে এটাও কি এ টু পাওয়ার এক্স লন এ, আর নিচে হবে 1। তো এ টু পাওয়ার এক্স, এক্স এর পাওয়ার এক্স এর মান 0 বসা দিলে 1 হয়ে যাবে, শুধু লন এ থাকবে, ঠিক আছে। এই যে आंसर লন এ, মানে লপিটাল রুল অ্যাপ্লাই করলে একদম শর্টকাট ফর্ম হয়। এখন আমরা দেখবো যে লিমিটের উপরে এমসিকিউ কি রকম আসতে পারে। আসতে পারে নিচের কোনটি অনির্ণয় আকার, তো আমি তো আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, এগুলো সব এখানে লেখা আছে। এরপর ইনডিটারমিনেট ফর্ম সমাধান করার জন্য নিচের কোন পদ্ধতিটি প্রয়োজন, লপিটাল রুল। খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে বলি আপনারা বুঝে শুনে বেসিক ধরে ধরে কিন্তু এমসিকিউ শিখবেন। আমি এই যে ক্লাসের পরে আপনাদেরকে উন্নততম বিশ্লেষণ কোশ্চেন দেখাবো, তখন বুঝতে পারবেন যে আসলে পরীক্ষা কি আসে। নিচের কোনটি ইনডিটারমিনেট ফর্ম নয়, ঠিক আছে। 5 এর উপর 0, কারণ এটার মান হলো 1, আর বাকি সবগুলো হলো অনির্ণয় আকার। বলছে এত এর জন্য অনির্ণয় আকার কোনটি হবে, আচ্ছা অনির্ণয় আকার, তাহলে এক্স এর মান 0 বসা দিই, 1, 1 এর পাওয়ার হবে ইনফিনিটি, হ্যাঁ 1/0 মানে ইনফিনিটি। তাহলে এটা সলভ করতে বলে না, জাস্ট এটা কোন ধরনের ইনডিটারমিনেট ফর্ম হবে সেটা বলছে। sin x বাই x এর অনির্ণয় আকার কি হবে, 0/0, কারণ কি x এর মান 0 বসালে sin 0 0 নিচে 0 হবে। এটার মান কত, 1, কিভাবে করবেন, লপিটাল রুলের মাধ্যমে। ই টু দি পাওয়ার x, মানে ই টু দি পাওয়ার x, 1 0 হয়ে যাবে, আর নিচে কি 0 থাকবে, 1 থাকবে, হ্যাঁ। তার মানে ই টু দি পাওয়ার 0 মানে কত, 1 আসবে। লপিটাল রুল, এই যে এখানে সলিউশনটা করা আছে। তো লিমিট থেকে পরীক্ষায় তেমন আসে না, কারণ যদি দেয় লিমিটিং ভ্যালু দিবে। আপনাদের জন্য ইম্পর্টেন্ট হলো কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা। দেখেন 49তম বিসিএস কি আসছে সেটা দেখলে আমাদের কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে। দেখেন এই যে 49তম বিসিএস যেগুলো আসছিল, 6 নাম্বারটা, আচ্ছা বিসিএস এর গুলো তো অ্যাড করা হয়েছিল এখানে। ও আচ্ছা, কোনো কারণে বিসিএস এরটা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা যাই, বিসিএস এ কি আসছে সেটা আমি বলুন। 49তম বিসিএস এ এই যে কন্টিনিউটি কাকে বলা হয়, এটা সংজ্ঞাটা আছে, তিনটা শর্ত দেওয়া ছিল, ঠিক আছে। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, ফাংশনের ভ্যালু সমান হবে, মানে কন্টিনিউটি সংজ্ঞাটা আপনাদের 49তম বিসিএস এ কমন ছিল, কোনো ম্যাথ আসে না, কোনো প্রমাণও আসে না। এবং এখন
এই যে কন্টিনিউটি, এটা বোঝার জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাবো, এর মধ্যে আপনাদের কন্টিনিউটি অনেক করা হয়ে যাবে। ধরেন লিমিট, সরি, f of x equals to x minus 1, x if x greater than or equals to 1, if x less than 1, ঠিক আছে? তো আমি একটা এক্সাম্পল দেখাইছিলাম আপনাদেরকে, এই যে এই ফাংশনটা x equals to 1 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, এটা আমরা আগে দেখি। তো আমরা আগে বের করি লিমিট x টেন্ডস টু 1 প্লাস রাইট হ্যান্ড লিমিট যেটা f of x। তো 1 প্লাস মানে হলো x এর মান 1 থেকে বড় হবে, তাহলে x এর মান 1 থেকে বড় কোথায়? এক নম্বরে, এই প্রথম ফাংশনে। তাহলে আমরা এখানে লিমিট x টেন্ডস টু 1 প্লাস বা 1 লিখতে পারি। এখন f এর মান হবে কি 2x minus 1, x লেখা যাবে না, এটা fx এটা fx, কন্ডিশন অনুযায়ী আমরা fx টা লিখব। যেহেতু 1 প্লাস তাহলে এটা হবে 2x minus 1। এখন x এর মান 1 বসালে কি হবে 2 minus 1 মানে 1। এরপর লেফট হ্যান্ড লিমিট 1 minus f of x, x এর মান 1 থেকে ছোট, এটা কোথায় আছে 1 থেকে ছোট, এই যে এখানে, তার মানে এখানে fx হলো কি x, তাহলে লিমিট x টেন্ডস টু 1 x, এর মান কত হলো 1। তাহলে আমরা কি পেলাম, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল, এটা তাহলে এই ফাংশনের লিমিট এক্সিস্ট করবে। কিন্তু আমাদের কোশ্চেন হলো কন্টিনিউটি এক্সিস্ট করবে কিনা, মানে ফাংশন কি 1 পয়েন্টে কন্টিনিউয়াস হবে কিনা। এই জন্য আমরা এখানে আরেকটা কাজ করতে হবে, তিনটা কন্ডিশন, এই যে f of 1 বের করতে হবে, মানে x এর মান 1 কোথায় আছে, এই যে এক নম্বরে প্রথমে x এর মান 1। তো x এর মান 1 হলে এখানে কি আছে 2x minus 1 ফাংশনটা, তাহলে এখানে x এর মান 1 বসাই দিই, 2 minus 1 কত হয় 1। এখন দেখেন আমরা এই যে লেফট হ্যান্ড লিমিট, সরি রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর f of a মানে 1, এই তিনটা কি পাইছি সমান পাইছি। তার মানে এই ফাংশনটি 1 পয়েন্টে কি কন্টিনিউয়াস হবে, ঠিক আছে, 1 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। এই জন্য আমরা বলি যে কন্টিনিউটি হওয়ার কন্ডিশনটা কি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং f of a সমান হতে হবে, তখন ফাংশনটি কন্টিনিউয়াস হবে। কিন্তু ঘটনা হলো সমান যদি এরকম হয়, এটা ইনফিনিটি এটা ইনফিনিটি এটা ইনফিনিটি, তাও তো সমান, কিন্তু সেটা আসলে কন্টিনিউয়াস হবে না, ডিফাইন্ড ভ্যালু হইতে হবে, ইনফাইনাইট হলে হবে না। এর জন্য আমরা বলি লিমিট লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, ফাংশন অফ এ এক্সিস্ট করবে, এবং এগুলো সমান হইতে হবে। যদি সমান হয় তখন আমরা বলবো কি কন্টিনিউয়াস। এর জন্য কন্টিনিউটির কন্ডিশন গুলো আমরা একটু খেয়াল করি। দেখেন একটি ফাংশন f(x) একটি বিন্দু a তে, আমাদের এখানে মানে হলো 1, তখনই কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন হবে যদি নিম্নলিখিত তিনটি শর্ত পূরণ করে। প্রথম শর্তটা কি, f of a এর মান কি বিদ্যমান থাকতে হবে, অর্থাৎ a বিন্দুতে ফাংশনের মান থাকতে হবে। আমরা এটা লাস্টে বের করছি একই কথা। এই যে f of 1 কত পাইছি আমরা 1, হ্যাঁ 1 পাইছি। তাহলে প্রথম কন্ডিশনটা কি, a বিন্দুতে ফাংশনের মান থাকতে হবে, হ্যাঁ ফাংশন পেয়েছি আমরা। আবার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের মান থাকতে হবে, এবং ঠিক আছে দুটোর মানে এক্সিস্ট করতে হবে। তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করতে হবে, ইনফাইনাইট হলে হবে না, ফাইনাইট হতে হবে। f of a এর মানও কি বিদ্যমান থাকতে হবে। এরপর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান হতে হবে। এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা বলি কি ফাংশনটা কন্টিনিউয়াস। তবে ম্যাথমেটিক্যালি আমরা সরাসরি এটা ইউজ করি, কিন্তু যদি ডেফিনিশন অনুসারে বলি আমরা বলবো ফাংশনটির f of a এক্সিস্ট করতে হবে। হ্যাঁ এই যে f of 1 যেটা আমরা 1 পাইছি, এটা এক্সিস্ট করতে হবে। লেফট হ্যান্ড লিমিট 1 রাইট হ্যান্ড লিমিট 1 দুটাই 1 1, সেটা এক্সিস্ট করতে হবে। দুইটা কন্ডিশন গেল। 3 নম্বর কন্ডিশন হলো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং f of a সমান হতে হবে, তখন ফাংশনটি কি হবে কন্টিনিউয়াস হবে। কোন পয়েন্টে x = 1 পয়েন্টে, বুঝতে পারছেন? এগুলোর একটাও যদি অসমান হয়, ধরেন
লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট 1 1, কিন্তু এফ অফ এ হলো 2, তখন কিন্তু আর কন্টিনিউয়াস হবে না। কন্টিনিউয়াস হওয়ার জন্য তিনটাই সমান হতে হবে। এই যে কন্টিনিউটির যে কন্ডিশনটা, এটা আপনাদের জন্য 99% ইম্পর্টেন্ট। 19,000 আমার বিসিএস এ ছিল, এবং আপনাদের 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি আবারও বলি, আপনাদের ম্যাথ কম আসবে, আপনাদের আসবে বেশি থিওরি, কন্ডিশন, মানে প্রমাণ গুলা, ডেফিনেশন টাইপের ইয়াগুলা, কন্ডিশন গুলা। এরপর এখানে যেমন কন্ডিশন আছে, কখন কন্টিনিউয়াস হবে কখন হবে না, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বইতে আমরা যা ডিসকাস করেছি তাই আপনাদের জন্য এনাফ, এর বাইরে একটা ওয়ার্ডও পড়তে হবে না। আমি কিন্তু আপনাদেরকে এর আগেও বলেছি, যারা নতুন তাদেরকে বলতেছি, আমাদের এই বই থেকে উন্নততম বিসিএস 100 মার্কসের মধ্যে সাবজেক্টিভ ম্যাথে 80 উপরে কমন ছিল। সেটা আমরা 10 অক্টোবরে ফেসবুকে শেয়ার করেছি, দেখতে পারেন। ইভেন বিসিএস এ ইনশাল্লাহ আপনারা 90% কমন পাবেন, আরো বেশি নিবন্ধনে। আর বিসিএস এর ক্ষেত্রে আমরা সবগুলা কিন্তু ব্যাখ্যা দিতে পারি নাই, কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে আমরা সবগুলা ব্যাখ্যা দিয়েছি। কারণ যেহেতু সময় আছে, এই জন্য আমরা আমাদের বইতে সবগুলা ব্যাখ্যা দিয়েছি, এর বাইরে আপনাদের পড়তে হবে না। আর আরেকটি বিষয় হলো, মনে রাখবেন, যে কোনো পলিনোমিয়াল ফাংশন, সূচকীয় ফাংশন, লগারিদম ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, সবগুলো কি কন্টিনিউয়াস। পলিনোমিয়াল মানে কি এক্স এর ইকুয়েশন, মানে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 2 এর ধরনের। সূচক মানে কি এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার এক্স জাতীয়। লগারিদমিক মানে কি লগ থাকবে। ট্রিগোনোমেট্রিক মানে কি সাইন কস, এগুলা, এই সবগুলা কি কন্টিনিউয়াস, এটা অবশ্যই মাথায় রাখবেন। যেমন এই যে দেখেন, যে কোনো, একটু আগে যেটা দেখেন, যে কোনো পলিনোমিয়াল বা বহুপদী ফাংশন কন্টিনিউয়াস, সূচকীয় ফাংশন কন্টিনিউয়াস, লগারিদম ফাংশন কন্টিনিউয়াস, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন সবসময় কি হবে, কন্টিনিউয়াস হবে। আচ্ছা, আর কিছু এগুলার স্পেশাল নাম আছে, ডিসকন্টিনিউটির নাম আছে কিছু, যেমন এই যে আমরা খেয়াল করি, আমরা তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বসাচ্ছি, তাই না? এই যে দেখেন, সীমা আছে কিন্তু এফসি সসীম নয় বা অন্য মান। যেমন এখানে যদি লিমিট এক্স টেন্ডস টু 1 করি, এক্স এর মান 1 বসাই, তাহলে এক্স স্কয়ার মাইনাস 1, এক্স মাইনাস 1 কাটাকাটি করলে এক্স প্লাস 1 থাকবে। উপরেরটাকে ভাঙাই, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 করলে এক্স মাইনাস 1 এর সাথে কাটাতে কাটে যাবে, তাহলে এক্স প্লাস 1 থাকবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1, এফ এক্স কত হবে, 2 হবে, 2 হবে। কিন্তু আমরা যদি এফ 2 বসাই, আবার ঘটনাটা কি বলতে দেখেন, যে 2 স্কয়ার মাইনাস 1 মানে 3, নিচে হবে কি 2 মাইনাস 1, 3 হচ্ছে। মানে কি, তাহলে সীমা আছে ঠিক আছে, কিন্তু এফসি কি সমান সসীম নয় বা অন্য মান, এফসি হলো 3 আর এখানে হলো 2, এজন্য এটা ডিসকন্টিনিউয়াস। আর এটার নাম হলো রিমুভেবল ডিসকন্টিনিউটি। আবার দেখেন, জাম্প ডিসকন্টিনিউটি মানে কি, বাম দিক ও ডান দিকের সীমা ভিন্ন হয়। ঠিক আছে, মানে হলো জাম্প ডিসকন্টিনিউটি হলো, ধরেন আপনারা লেফট হ্যান্ড লিমিট এটা পাইছেন 2, রাইট হ্যান্ড লিমিট এটা পাইছেন 1, আবার এফ অফ এ 2, তার মানে দুটা মিল আছে, কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট মিল নাই। এটা বলা হয় জাম্প কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি। আবার দেখেন, অনেক ক্ষেত্রে সীমা অসীম হয়ে যায়। যেমন 10x থাকলে, যদি x এর মান 5/2 থাকে, সেটা বসালে লিমিটের মান কত হয়ে যাবে, অসীম হয়ে যাবে। যদি আমরা এটা বলি, যেমন লিমিট x টেন্ডস টু 0 1/x, এখানে আমরা যদি x এর মান 0 বসাই, এটা কি ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, এটা ইনফাইনাইট হয়ে যাবে। এগুলাকে বলা হয় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আচ্ছা, এখন কন্টিনিউয়াস ফাংশন থেকে বা কন্টিনিউটি থেকে কি কি কোশ্চেন আসতে পারে দেখেন। একটি ফাংশন এফ এক্স ইকুয়ালস টু সি তে অবিচ্ছিন্ন হতে হলে কোনটি শর্ত পূরণ করতে হবে, তিনটাই। এটা 49তম বিসিএস এর কমন ছিল। তাহলে কি লিমিট এস টেন্ডস টু সি, বা আমরা তখন এ বলেছিলাম, এ হোক বা সি হোক বা বি হোক, যে কোনো একটা পয়েন্টে, হ্যাঁ, এটা অবশ্যই সসীম হইতে হবে। আবার এফ সি ডিফাইন্ড হতে হবে, সংজ্ঞায়িত হতে হবে। আর লিমিট এস টেন্ডস টু সি এফ অফ এক্স মানে হলো কি, এখানে লেফট হ্যান্ড লিমিটও আছে, রাইট হ্যান্ড লিমিটও আছে, অর্থাৎ লিমা এবং লিমিট, সীমা এবং ফাংশনাল ভ্যালুটা সমান হতে হবে। তাহলে প্রথম কন্ডিশনটা কি, আমি আবারও বলতেছি, তিনটা কন্ডিশন। এই এফ অফ এটা অবশ্যই ডিফাইন্ড হতে হবে, মানে 1 2 3 এরকম। এরপর হলো লেফট হ্যান্ড লিমিট, এটা এক্সিস্ট করতে হবে, রাইট হ্যান্ড লিমিট এটা এক্সিস্ট করতে হবে, এবং সবগুলোর মান সমান হতে হবে। যদি তাই হয়, তাহলে কি হবে, সেটা কন্টিনিউয়াস ফাংশন হবে ওই পয়েন্টে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ।
এফ এক্স ইকুয়াল টু 1/x ফাংশনটি কোন বিন্দুতে অবিচ্ছিন্ন নয়? জিরোতে। হ্যাঁ, জিরোতে কন্টিনিউয়াস নয়, কারণ জিরো বসালে এটা ইনফাইনাইট হয়ে যায়, সেজন্য এটা মনে হবে ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস মানে হলো বিচ্ছিন্ন, আর এখানে বলছে অবিচ্ছিন্ন নয় মানে বিচ্ছিন্ন, তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটি কি হবে? বিচ্ছিন্ন হবে। কোন ফাংশনটি সর্বত্র অবিচ্ছিন্ন? আপনারা মনে রাখবেন যে কোনো পরমাণু ফাংশন এক্স যাই হোক সেটা সবসময় কন্টিনিউয়াস, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন কন্টিনিউয়াস, যে কোনো বহুপদী কন্টিনিউয়াস, এটা একটু আগে আমরা শিখেছি। লিমিট এক্স টেন্ডস টু 2 এফ এক্স ইকুয়াল টু 5 হলে এবং এফ অফ 2 সমান 5 মানে ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু কি সমান হলে, তাহলে এটা অবশ্যই কি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হবে। এই যে কন্ডিশন গুলো এখানে দেওয়া আছে। নিচের কোন ফাংশনটি সর্বত্র অবিচ্ছিন্ন? দেখেন এটা তো 0 পয়েন্টে অবিচ্ছিন্ন, 0 পয়েন্টে বিচ্ছিন্ন, আর বাকিগুলো তো অবিচ্ছিন্ন মানে সর্বত্র না। 10x, ঠিক আছে। তারপর এখানে এফ অফ এক্স ইকুয়াল টু পরম মান যেগুলো আছে এগুলো সবসময় কি হবে? অবিচ্ছিন্ন, কারণ 10x π/2 90 ডিগ্রি যদি হয় সেটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়, এই জন্য 10x ও সর্বত্র অবিচ্ছিন্ন হবে না, জিরো অবিচ্ছিন্ন হবে না। পরম মান যেটা সেটাও সবসময় অবিচ্ছিন্ন হবে। কোন ফাংশনটি এক্স ইকুয়াল টু 0 এ অবিচ্ছিন্ন নয়? ঠিক আছে, আচ্ছা আমরা খেয়াল করি, এখানে অ্যান্সার হলো এফ এক্স ইকুয়াল টু লন এক্স, কারণ এক্স এর মান যদি এখানে 0 বসাই দিই তাহলে লন 0, তাই না? তাহলে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এখানে এক্স এর মান 0 বসালে কত হবে? 1 হবে। হ্যাঁ, ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে বলছে কোন ফাংশনটি এক্স ইকুয়াল টু 0 এ অবিচ্ছিন্ন নয়, তাহলে 1 মানে কি এখানে বিচ্ছিন্ন হতে পারে। হ্যাঁ, অবিচ্ছিন্ন হতে পারে অর্থাৎ কন্টিনিউয়াস হতে পারে। আমরা জানি যে সকল এক্সপোনেনশিয়াল ফাংশন কন্টিনিউয়াস। হ্যাঁ, আবার সকল লগারিদম ফাংশনও কন্টিনিউয়াস, কিন্তু এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে বলছে এখানে। এখন 0 পয়েন্টে কি হবে দেখেন, এক্স এর মান 0 অথবা 0 থেকে যদি কম হয় তখন লগারিদম এক্সিস্ট করবে না, ঠিক আছে। লন এক্স এক্স এর মান এখানে অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, এই জন্য এখানে কি হবে? ডিসকন্টিনিউয়াস হবে। যাই হোক, আমি আপনাদেরকে একটু পরে কথা বলার অপশন দিব, তার আগে প্র্যাকটিস করার জন্য যে এমসিকিউ গুলো আছে সেগুলো একটু দেখি। এগুলো ফাংশনের ক্লাস আছে আমাদের গত ক্লাসে, আমরা লিমিটের গুলো দেখি। এই যে দেখেন, আপনাদের লিমিটের মান বের করতে দিতে পারে। তারপর এখানে sin x বাই x এটার মান কত? 1, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আবার f অফ x ইকুয়াল টু x স্কয়ার ফাংশনটা কি অবিচ্ছিন্ন কেন? কারণ এটা একটা পলিনোমিয়াল, অর্থাৎ x এর যে কোনো ইকুয়েশন x স্কয়ার হোক, x স্কয়ার প্লাস 2 হোক, যে কোনো ধ্রুবক 1 2 সবগুলো কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এই যে এখানে কন্ডিশন গুলো দেওয়া আছে, নিচে কোনটি অবিচ্ছিন্ন নয়। হ্যাঁ, অবিচ্ছিন্ন বললে হবে না, মানে কোন পয়েন্টে এই x ইকুয়াল টু 0 পয়েন্টে এটা অবিচ্ছিন্ন নয়, 1/x। এরপর এখানে আরো কতগুলো এমসিকিউ আছে, মনে রাখবেন যে কোনো পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী ফাংশন সবসময় অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হয়। আবার এটা যদি এক্সিস্ট করে বাম ও ডান সীমা অবশ্যই কি হবে? সমান হতে হবে। আবার পরম মানের ফাংশনটি সবসময় কি হবে? কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তো আপনাদের এখানে প্র্যাকটিস করার জন্য আরো দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। তবে আমি আপনাদেরকে আবারও বলি, 49তম বিসিএস এখানে একটা কোশ্চেন ছিল শুধুমাত্র কন্টিনিউটি যে কন্ডিশন গুলো। তো আমি আপনাদেরকে সামারি বলবো, আপনারা লিমিটের যে মানগুলো আছে এগুলা শিখবেন। যারা পরে জয়েন করছেন তাদের জন্য একটু রিপিট করি, এরকম লিমিট x টেন্ডস টু 0, sin x বাই x ইকুয়াল টু 1, cos x বাই x ইকুয়াল টু 1, এগুলো মনে রাখবেন প্রমাণগুলা। আর না হলে লপিটাল রুল দিয়ে করবেন। সেটা আবার এরকম হতে পারে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/1 হ্যাঁ, বা সামথিং, এগুলো লপিটাল রুল দিয়ে করবে, করার পর মান যেটা আসবে সেটা লিখবেন। অর্থাৎ এগুলো খুবই মানে কমন লিমিটিং ভ্যালু, ঠিক আছে, এগুলো বের করতে দিতে পারে। আর আরেকটা হলো লিমিট কখন এক্সিস্ট করবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে। আর কন্টিনিউটির বেলা শুধু এই অংশটা বেশি, এফ অফ এ, ডিফারেন্সটা এখানে। ঠিক আছে, তো প্রথম কথা তো অবশ্যই ডিফাইন্ড হইতে হবে, সমান হলেও হবে না, ডিফাইন্ড হইতে হবে আগে, পরে গিয়ে সমান। যদি এখন প্রথমটা লেফট হ্যান্ড লিমিট ইনফিনিটি আসে, রাইট হ্যান্ড লিমিট ইনফিনিটি আসে, এফ অফ এটা ইনফিনিটি আসে, তখন তো সমান, ঠিক আছে, কিন্তু সেটা কি কন্টিনিউয়াস হবে না।
কারণ সেটা আনডিফাইন্ড, অবশ্য ডিফাইন্ড ভ্যালু আসতে হবে। তো আমি এটাই বলবো, তাহলে আপনারা লিমিটের জন্য কলেজ লেভেলের যে লিমিটিং ভ্যালু বের করা সেগুলো একটু দেখতে পারেন। তো মেন হলো ডেফিনিশন, আর কন্টিনিউটির জন্য তো অবশ্যই এই অনার্স লেভেলের বই দেখতে হবে। আর ওভারঅল আমাদের বই যেটা আছে এটা পড়লে আপনাদের জন্য enough। আমরা যদি একটু খেয়াল করি যে আপনাদেরকে এখন কথা বলার অপশন দিব, তার আগে আমি আপনাদের যে টেস্ট গুলো আছে ওগুলো একটু দেখি। আচ্ছা ঠিক আছে। আর আপনাদেরকে আমি একটু পরে আনমিউট করে দিব, আপনারা কথা বলতে পারবেন। আচ্ছা এখন আসসালামু বলেন, আলাইকুম এই যে স্যার। লিমিট, হ্যাঁ লিমিট এবং কন্টিনিউটি যেগুলো আমরা এখানে দেখলাম এমসিকিউ গুলা, এখন আপনারাই বলেন এগুলো কি ইম্পর্টেন্ট না বলেন? জি স্যার। এগুলো অনার্সের ক্যালকুলাসে ছিল। হ্যাঁ অনার্সের ক্যালকুলাসে কন্টিনিউটি ছিল, তবে লিমিট ছিল, কলেজেও আছে। তবে কন্টিনিউটির জন্য অনার্সটা দেখতে হবে। আর আপনারা তো আমার বই আছে সবগুলা। এখানে আমি আবারও বলি, আপনাদের মেইন হলো ইয়া জানতে হবে, থিওরি, থিওরি অ্যান্ড থিওরি। বারবারই কিন্তু একই কথা বলতেছি, ম্যাথ কম আসবে আপনাদের। আমি তো আপনাদেরকে বললাম, যেমন কন্টিনিউটি থেকে আসছে উন্নততম বিশেষে যে কন্টিনিউটির কন্ডিশন গুলা, তিনটা কন্ডিশন আছে, যে এফ অফ এ ডিফাইন্ড হবে, লেফট, তারপর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, এবং এই তিনটা সমান হবে, তাই না? কন্টিনিউটির হওয়ার মানে কোনো একটি ফাংশন কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার কন্ডিশন কয়টা বলেন? বুঝলেন স্যার? কোন তিনটা স্যার। একটা ফাংশন কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন হওয়ার জন্য কন্ডিশন কয়টা? তিনটি স্যার। তিনটি স্যার। তিনটা কি কি? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, আর এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এস। সাইড বলা যাবে না, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আর ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু। জি স্যার, লিমিট বলতে হবে, সাইড বলা যাবে না, কারণ এটা তো ইকুয়েশন না। ওটা ভুল হয়েছে। আচ্ছা। আর সব সময় কন্টিনিউয়াস হবে, দেখেন আমি একটা দিই, ধরেন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা কি কন্টিনিউয়াস ফাংশন হবে? জি স্যার, জি স্যার। আমি হতে বলছি পারে। হবে কিনা। আচ্ছা আগে বলেন, এটা কি বহুপদী সমীকরণ কিনা? জি স্যার, জি স্যার, বহুপদী। আমি তো বলে দিচ্ছি, যে কোনো বহুপদী পলিনোমিয়াল ফাংশন অটোমেটিক স্যার কন্টিনিউয়াস। এই যে বহুপদী সমীকরণটা বোঝার উপায়টা কি? আচ্ছা এই যে এটা মনে রাখবেন, বহুপদীর একদম স্ট্যান্ডার্ড ইকুয়েশন হলো এটা, মানে বহুপদী ফাংশন পি নট পি ওয়ান এক্স পি টু এক্স স্কোয়ার এভাবে যেতে থাকবে। হ্যাঁ এফ অফ এক্স ইকুয়াল টু, এটা হলো বহুপদী ফাংশনের ইকুয়েশন ফাংশন। এখন পি নট মানে কি, পি নট পি ওয়ান পি টু এগুলো সবগুলো হলো ধ্রুবক। এখন এখানে ওয়ানও থাকতে পারে, এটা একটা বহুপদী। হ্যাঁ ওয়ান প্লাস এক্স হতে পারে, এটা একটা বহুপদী। ওয়ান প্লাস এক্স প্লাস টু এক্স স্কোয়ার হতে পারে, এটা একটা বহুপদী। অর্থাৎ এক্স এর পাওয়ার সবসময় বাস্তব সংখ্যা হবে, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা হবে, কোনো নেগেটিভ হওয়া যাবে না, কোনো ভগ্নাংশ হওয়া যাবে না, সেগুলো আবার বহুপদী না। বুঝতে পারছি? যেমন এই রুট ওভার এক্স, এটা কিন্তু বহুপদী না। ওয়ান বাই এক্স, সেটা কিন্তু বহুপদী না, কারণ ওয়ান বাই এক্স লেখা যায় এক্স ইনভার্স, তার মানে এক্স এর পাওয়ার নেগেটিভ। এক্স এর পাওয়ার নেগেটিভ হোক, ভগ্নাংশ হোক, সেগুলো কিন্তু বহুপদী হবে না। এক্স এর পাওয়ার শুধুমাত্র কি হতে হবে? পজিটিভ। পজিটিভ, ওয়ান থেকে ইনফিনিটি, তবে জিরো হইতে পারবে কেন? যেমন ধরেন ওয়ান কে আমরা বলি বহুপদী, এখানে এক্স আছে ভাবে ওয়ান ইন্টু এক্স নট। বুঝতে পারছেন? জি স্যার। যে এখন এই জন্য মনে রাখবেন, যে কোনো ধ্রুবক ফাংশন ওয়ান হোক মাইনাস ওয়ান হোক, সবগুলা কিন্তু বহুপদী, কোনো সমস্যা নেই। আবার এটার সাথে যদি এক্স থাকে সেটাও বহুপদী, এক্স এক্স স্কোয়ার থাকে সেটাও বহুপদী। হ্যাঁ এর জন্য আমরা বলবো যে কোনো পলিনোমিয়াল ফাংশন অটোমেটিক কি বহুপদী। আবার সাইন এক্স কজ এক্স এর সবগুলো কিন্তু কি কন্টিনিউয়াস ফাংশন। হ্যাঁ হ্যাঁ যে কোনো পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস, ত্রিকোণমিতিক ফাংশনও কন্টিনিউয়াস, কিন্তু tan x এটা কিন্তু পাই বিন্দুতে, হ্যাঁ পাই বাই টু 90 এ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কারণ এই পয়েন্টে ইনফাইনাইট বা অসীম হয়ে যায়। বুঝতে পারছেন? জি স্যার। এফ আমাদের অফ এক্স ইকুয়াল লন এক্স, এটা এক্স ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন নয়, এটা একটু বুঝায় দেন তো। আচ্ছা এফ এক্স ধরেন, হ্যাঁ বলবো,
আমরা যদি বলি এটা ডিসকন্টিনিউয়াস, সেটা কিন্তু ভুল। আমাদেরকে বলতে হবে ডিসকন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 0, 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, বাকিগুলোর জন্য তো ঠিক আছে। বুঝতে পারছেন? এটা ডিসকন্টিনিউয়াস সরাসরি বলবো না, বলবো হলো 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আবার f অফ x ইকুয়ালস টু ln x, আপনারা বলেন এখানে x এর কন্ডিশনটা কি? x equal 0 ln x হ্যাঁ, x এর কন্ডিশনটা কি? x কি নেগেটিভ হতে পারবে? না ln এর স্যার, সাথে এক্স অলওয়েজ পজিটিভ। পর্যন্ত হতে হবে। ln অবশ্য x টা অবশ্য পজিটিভ হতে হবে, 0 হয়ে যাবে? না স্যার, বলেন 0 হয়ে যাবে? না না না, 1 হয়ে যাবে? 1 হয়ে যাবে। হ্যাঁ, ln 1 এর মান 0। হ্যাঁ, তার মানে এটা কি 0 থেকে বড় যে কোনো সংখ্যা হইতে হবে। শুধু 1 কেন, যদি 0.1 হয় তাও কোনো ঝামেলা নাই। 1 থেকে বলা যাবে না, বলতে হবে 0 এর উপরে, না 0 থেকে বড় যে কোনো সংখ্যা হবে। এটা হলো ln x। আর ইন দি বর x, এটা যে কোনো বাস্তব সংখ্যার জন্য সত্য। এটা সবসময় কি বহুপদী, অলওয়েজ পলিনোমিয়াল। আর বহুপদী হওয়া মানে কি অলওয়েজ কন্টিনিউয়াস। মানে যে ফাংশন গুলো সব পয়েন্টে বহুপদী, মানে এটা সব পয়েন্টে ডোমেনের মান পাওয়া যায়, সেগুলাই কি হয় কন্টিনিউয়াস ফাংশন হয়। কারণ কন্টিনিউয়াস ফাংশন মানে কি ফাংশনটা কোথাও ব্রেক হবে না, হ্যাঁ ওঠানামা করবে কিন্তু ব্রেক হবে না। আর ডিসকন্টিনিউয়াস মানে কি, ধরেন এই এখানে ধরেন x এর মান 0, f অফ বিকজ টু 1/x, তখন এখানে ব্রেক থাকবে। তো ব্রেক থাকলে সেটা ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন, আর ব্রেক না থাকলে সেটা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। বুঝতে পারছেন? স্যার এবার বলুন আপনাদের আর কি কি জানার আছে কন্টিনিউয়াস স্যার ডিসকন্টিনিউয়াস লিমিট নিয়ে? স্যার লিমিট x টেন্ডস টু 0 এ 1/x এর মান এখানে হচ্ছে ইনফিনিটি হবে না? লিমিট x x টেন্ডস টু টেন্ডস টু 0, 0 1/x এর মান 1/0 ইনফিনিটি, এটা তো হ্যাঁ অসীম সীমা হবে, মানে স্যার x এটা ইকুয়াল ওই টু 12 নাম্বার প্রশ্নে আপনি হচ্ছে মানে এখানে নেই দেওয়া আছে সঠিক উত্তর। অসংজ্ঞায়িত। 12 নম্বরে। জি স্যার 162 পৃষ্ঠা। 1/x সমান কত? ঠিক আছে, ইনফিনিটি। 1/x সমান কত? এটা অসীম, নেই দেওয়া আছে না? জি স্যার না না সরি, এটা ডি হবে, ডি, গ নাম্বারটা মিস্টেক। ঠিক আছে। আর যদি ইনফিনিটি না থাকে তখন আমরা বলবো এই যে লিমিটিং ভ্যালু নেই। আসলে নেই এই সেন্সে বলা হয়েছে যে এটা তো আসলে ইনফিনিটি মানে কি লিমিটিং ভ্যালুটা নাই, এর কোনো লিমিটিং ভ্যালু নাই, এটা অসীম। মানে ঠিক অসীম আছে, যদি থাকে অপশনে তাহলে হচ্ছে আমরা নেই যদি থাকে তাহলে নেই দেব। হ্যাঁ নিয়ে যেতে পারে। এগুলো প্র্যাকটিস করার জন্য, কিন্তু ওই আপনারা মেইন যে থিওরি গুলা কন্ডিশন গুলো সেগুলো মনে রাখবেন। স্যার একটু ডোমেন টেন্সটা একটু বোঝায় দেন। না আজকে কিন্তু লিমিট এবং কন্টিনিউটি ক্লাস, আর ফাংশনের উপর একটা ক্লাস হয়েছে আমাদের, ওই ক্লাসের ডিটেইলস বলা হয়েছে। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার। আমরা যদি আমি আপনাদেরকে আজকে লিংক দিয়ে দিব, যে ক্লাসটা হয়েছে ওটা লিংক দিয়ে দিব, ঠিক জি আছে, স্যার ফাংশনের ওটা দেখে। এবার আমি যদি ডোমেন রেঞ্জ ধরি, আমার কিন্তু ওখানে মিনিমাম আধা ঘন্টা টাইম দিতে হবে, কারণ ডোমেন রেঞ্জের অনেক কিছু আছে। স্যার আমাদের সর্বশেষ ক্লাস ভেক্টরের উপর হয়েছিল, ফাংশনের উপর কিন্তু ক্লাস হয় নাই স্যার। ফাংশনের উপর একটা ক্লাস হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, ওটা আমি শেয়ার করবো, ওটা দেখেন। স্যার ওই আমরা যারা ওই একটু পরে জয়েন করেছি আগের ক্লাসগুলো রেকর্ড কোথায় পাবো স্যার? আচ্ছা, যারা এখনো পান নাই তারা আমাকে ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমি রেকর্ড দিয়ে দিব, লিংক স্যার দিয়ে দিব, ইমেল ঠিক আছে? ইমেল অ্যাড্রেস আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। ওখানে দিলে আমরা অ্যাড করে দিব, সমস্যা নেই। আর ওকে ওগুলা স্যার। আমরা এখানে শুধু এখন রেকর্ড ক্লাস নিচ্ছি কেন, সরি লাইভ ক্লাস যে নিচ্ছে এগুলো কিন্তু রেকর্ড থাকবে, আর এই রেকর্ডটা আপনারা সারা জীবন দেখতে পারবেন। এই জন্য আমরা যখন টপিকসটা পড়াই তখন আমরা এক্সট্রা কথাগুলো বলি না, এখন শুধুমাত্র টপিকস এর উপর কথা হবে। কারণ যারা ক্লাস মিস করছে বা যারা ক্লাস করছে কিন্তু কনফিউশন আছে বা আবার দেখতে হবে, তাদের জন্য তো রেকর্ড গুলো থাকবে। তখন যদি আমরা এক্সট্রা কথাগুলো বলি, এই কথাগুলো কিন্তু ডিস্টার্ব হবে, ঠিক আছে? এই জন্য আমরা এখন এগুলা না বলে আমরা শুধুমাত্র লিমিট এবং কন্টিনিউটি নিয়ে কথা বলি,
এরপর আমরা রেকর্ড স্টপ করে দিব, তারপর আপনারা এক্সট্রা কথাগুলো বলতে পারবেন। এটা কঠিন না, আমি আপনাদেরকে বলি, আপনারা বেসিক গুলো করবেন, ওখানে ম্যাথ করবেন না, বড় ম্যাথই করবেন না। স্যার ধারা থেকে আমার একটা কোশ্চেন ছিল, একটু সলভ করে দিবেন। লিমিট কন্টিনিউটি নিয়ে শুধু কথা হবে এখন, পরে আমরা আদার্স কথাগুলো শুনবো। আমি তো বারবারই বললাম। আচ্ছা স্যার, ঠিক আছে। আর যে টপিকস এর মনে করেন যে এক্সামের ডেটটা দেন, ওইটা মানে 2 দিন আগে দিলে একটু ভালো হইতো, সবাই প্র্যাকটিস করার সুযোগ পেতো ভালো করে। আপনাদের 2 দিন না, আপনাদের আরো 5 দিন আগে দেওয়া হয়েছে, বলা হয়েছে বুধবারে কলেজের পরীক্ষা হবে। আপনাদেরকে আরো আগে বলা হয়েছে, ঠিক আছে? আর এখন আমি দেখেন, আমি আপনাদেরকে একটু আগে বললাম, আমরা এক্সট্রা কথাগুলো এখন না বলি, আপনাদের সাজেশন বা কোনো প্রবলেম হলে আমরা যখন রেকর্ড স্টপ করে দিব তখন বলতে পারবেন। এখন বলেন, আপনাদের লিমিট কন্টিনিউটি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের মতো আপনাদেরকে কোথাও এত সুযোগ দিবে না, একজনকে কথা বলতে দিবে, পরে বলবে যে বাকিরা দেখে নেন, দেখেন, বুঝতে পারবেন, পরে করবেন। আর অনেকে ফেসবুক লাইভে ক্লাস নেয়, সেগুলো কিন্তু আমরা সাজেস্ট করি না। কারণ হলো আপনি ফেসবুক লাইভে সরাসরি ভাবে কথা বলতে পারবেন, লিখে তো আর আপনি কোশ্চেন বুঝাতে পারবেন না। জি স্যার। হ্যাঁ, তো কথা বলার অপশন পাবেন, সমস্যা নাই। তো আমরা রেকর্ড গুলো স্টপ করে দিই, তারপর আপনারা একটা কথাগুলো বলবেন। জি স্যার।